মুসল্লিয়ান কিরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আমরা ধারাবাহিক আলোচনা করছি। গত সপ্তাহে আমাদের যে বিষয় ছিল, আজকেও সেই বিষয় ধরেই আরও দু একটি জুমা আমরা ইনশাআল্লাহ একই বিষয়ের উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মাধ্যমে আমাদের জীবনকে নতুন করে ঢেলে সাজানোর, নতুন করে প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে আমলের মাধ্যমে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তির পথ সুগম করার তৌফিক এনায়েত করেন। আমাদের আজকের বিষয় আদরারুয যুনুব ওয়াল মাআসি ওয়া ফাওয়াইদু তারকিহা, গুনার পরিণাম, পরিত্রাণ ও মুক্তির উপায়। এই বিষয় ধরে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আজকেও আমরা আলোচনা করব। এটি আমাদের সবচেয়ে বড় সমস্যা। এ কারণেই জান্নাত থেকে বিতাড়িত হয়ে আমরা জাহান্নামে এসেছি। আর এই পাপের কারণেই আরেক দল কোনোদিনই তাদের আদি নিবাস, শান্তির নিবাস, শান্তির ঠিকানা জান্নাতে যেতে পারবে না পাপের কারণে। অতএব যদি এই পাপ আমরা কমাতে পারি, আমাদের দুনিয়াতেও আযাব গজব কমে আসবে, নিষ্কৃতি পাব, শান্তি পাব, আর পরকালেও আমরা মুক্তি পাব। আর পাপ পঙ্কিলতা যত বেশি হবে, ততই আযাব গজব দুনিয়াতেও বেশি হবে, আর আখিরাতের বিষয় তো রয়েছেই। অতএব বিষয়টি জানাশোনা, চিনা জানা, পরিচিত বিষয় হলেও সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয়, ইজ সো ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে পড়াশোনা করে, খুতবা শুনে আমল করার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম পাপকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় মাসিয়াত। এর উপর আমরা দলিল পেশ করেছিলাম, আলোচনা করেছিলাম। পাপকে আরও বলা হয় আল ফুসুক, আল ফুসুক ওয়াল ইসিয়ান। সূরা হুজুরাত আল্লাহ বলছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান। তিনি তোমাদের জন্য হারাম করেছেন কুফরি, ফুসুকি, পাপাচারিতা, ওয়াল ইসিয়ান, সীমালঙ্ঘন। পাপের আরেকটি পরিভাষা হলো হুব, হা ওয়াও পেশ হু, তারপর হলো বা। ইন্নাহু কানা হুবান কাবীরা, এতিমের মাল তোমরা তাড়াহুড়া করে ভক্ষণ করো না, নিঃসন্দেহে এটা কঠিন অপরাধের কাজ। এইভাবে কোরআনে বিভিন্ন ভাষায় পাপকে নিরুৎসাহিত করা হয়েছে, পাপ থেকে সাবধান করা হয়েছে, পাপের পরিণাম, পাপের কুফল ইত্যাদি ব্যক্ত করা হয়েছে। পাপের আরেকটি প্রসিদ্ধ শব্দ, এটি হলো যামবুন। যামবুন এর জমা হলো, প্লুরাল হলো যুনুব। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লান আখাযনা বিযামবিহি, প্রতিটা জাতিকে, যাদেরকে আমি পাকড়াও করেছি ইতিপূর্বে, পাকড়াওয়ের, আযাবের, গজবের, ধ্বংসের ইতিহাস স্টাডি করে দেখুন। গত সপ্তাহে কিছু বলেছি। এই সবগুলোর মূল কারণ, এমনকি বর্তমানে যে সারা বিশ্বকে নাড়া দিয়েছে, যে করোনা নামক যে মহামারী, আপনাদের ভাষায়, দুনিয়ার ভাষায় যেটিকে মহামারী বলা হয়েছে, এটিও নিঃসন্দেহে পাপের কারণেই। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা, তুফান, তারপরে হলো ঘূর্ণিঝড় ইত্যাদি, যত অপরাধ আসে, যত আযাব গজব আসে, সব আমাদের অপরাধের কারণেই। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পাপের আরেকটি প্রতিশব্দ হলো আল খতিয়া। আল খতিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে বলেছিলেন, ওয়াকুলু ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়াতা ফাকুলু মিনহা হাইতু শি'তুম রাগাদা ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খতায়াকুম ওয়াসানাজিদুল মুহসিনিন। এই যে আয়াতটি বললাম, এটি একটি বিশাল ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা। এর মধ্যে বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মধ্য দিয়ে রাস্তা করে ওই পারে নিয়ে তারপরে তাদেরকে মুসা আলাইহিস সালামকে বললেন, তোমরা যেই ভূখণ্ড, যেই এলাকা ছেড়ে প্রায়
500-600 বছর মিশরে ছিল, এখন আবার ফিরে আসছো, আমার জমিন তো খালি পড়ে থাকবে না। এইখানে এক বিশাল দুর্দর্শ জাতি এখন থাকে, এটা এখন তাদের নিয়ন্ত্রণে। তোমরা যাও, তাদের সাথে গিয়ে যুদ্ধ করো, আমি আল্লাহ তোমাদের জন্য এই এলাকা লিখে দিয়েছি, তোমাদের নাম এটা লেখা হয়ে গেছে, এটা তোমাদের হবে। তবে হওয়ার জন্য, পাওয়ার জন্য একটু তো কষ্ট করাই লাগবে। তো বনি ইসরায়েল যে উত্তর দিয়েছিল, গত সপ্তাহে বলেছিলাম, তারা বলেছিল ওদের সাথে যুদ্ধ করে এই এলাকা আমরা নিতে পারবো না, এটা আমরা পারবো না। তখন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন। ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনাটাকে এই আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয কুলনা দুখুলু, আমি যখন তাদেরকে বললাম উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা এখানে ঢুকো, সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে, আর ঢোকার সময় তোমরা সেজদাবনমিত হয়ে মাথা নিচা করে ঢুকবে, আর বলবে ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, তোমরা এটা বলবে যে হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন তোমরা বলবে আমরা ক্ষমা চাই, নাগফির লাকুম, আল্লাহ বললেন তাহলে নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমি তোমাদের পাপ যে অপরাধ ছিল এগুলিকে ক্ষমা করে দেব। এই আয়াতে এখানে পাপকে খাতায়াকুম, খাতায়া এটি বলা হয়েছে। বনি ইসরায়েল সেই কাজ করে নাই, সেজদা দিয়েও ঢুকে নাই, উদ্যত হয়ে এরকম করে ঢুকেছে। আর হলো তারা হিত্তাতুনও বলে নাই, তারা বলছে হিনতাতুন। শব্দকে ইউহারিফুন আল কালিমা মিন বাদি মাওয়াদিহি, এই বক্র জাতিরা সবসময় কথাকে বিকৃত করত। তারা বিকৃত করে বলে হিনতাতুন, যে আমরা যে ঢুকতেছি আমাদেরকে গম দিয়েন, এখানে গম খাওয়ার গম দিয়েন, হিনতা। হিত্তা আল্লাহ বলছেন হিত্তা বলো ক্ষমা চাই, তারা বললো গম চাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মুহাদ্দিরিন, এটি ছিল তাদের পাপ। পাপের আরেকটি আরবি হলো সাইয়্যিআহ, এই শব্দকে ইন্ডিকেট করেই আজকে খুতবার শুরুতে আয়াত পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া তুমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল, সালাত কায়েম করবে তোমরা তারাফাইন নাহার, দিবসের দুই প্রান্তে, ওয়া যুলাফা মিনাল লাইল, রাতের এক অংশে। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই সৎকর্ম, ইউযহিবুনাস সাইয়্যাত, গুনাহকে মুছে দেবে, পাপরাশিকে মুছে দেবে। আয়াতের একটি বিশাল শানে নুজুল রয়েছে, পরে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলা জুমআ, সাপ্তাহিক জুমআ, ওয়া রমাদানুন ইলা রমাদান, বাৎসরিক সিয়াম, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন, এইগুলো এর মাঝখানে যে গুনাহগুলো হয় এগুলোকে মোচন করে দিবে। ইযা জাতুনিবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ মুক্ত থাকা হয়। তার মানে হলো আমাদের অহরহ সগীরা গুনাহ হইতেই থাকে, ছোট ছোট গুনাহ হইতেই থাকে, একটু চাহনির গুনাহ, একটু কল্পনার গুনাহ, একটু হালকা একটা কথার গুনাহ, এইভাবে সারাক্ষণ আমাদের গুনাহ হইতেই থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করার জন্য এমনভাবে প্ল্যান প্রোগ্রাম সেটিং করে দিয়েছেন। অজু করলাম, যখন কুলি করলেন মুখের ভিতরের গুনাহ জুড়ে গেল, যখন চেহারা ধুলেন চোখের গুনাহ, নাকের গুনাহ, চেহারা গুনাহ, হাত ধুইলেন, পা ধুইলেন, মাথা মাসা করলেন, গুনাহগুলো ঝরে পড়লো। একটু উষ্টা খেলেন, একটু কষ্ট, একটু দুঃখ পেলেন, আপনার গুনাহ কিছু মাফ হলো। হালকা একটু জ্বর এসেছে, কিছু গুনাহ মাফ হয়ে গেল। একটা কিছুর সাথে ধাক্কা খেয়েছেন, একটু টেনশনে পড়েছেন, একটু দুঃখ দুর্দশা, একটু ভাবনায় পড়েছেন, একটু বিপদ দেখেছেন, এইগুলোর কারণে গুনাহ মাফ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা ইউসিবাল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা আযা ওয়ালা গাম ওয়া হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিনের দুঃখ দুর্দশা, টেনশন, ক্লেশ, জ্বর, এমনকি পথ চলতে গিয়ে সাধারণভাবে কাটা অথবা ইটের কণা ইত্যাদি পায়ের মধ্যে একটা খোঁচা দিতেই পারে, যে এই যে যৎসামান্য একটু কষ্ট হলো, এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দেন। 5 ওয়াক্ত সালাত যখন আদায় করা হয়, একজন মানুষ, আপনারা যারা মসজিদে এসেছেন, আপনার যেই দূর থেকে আসছেন, এক কদমে আপনার একটা গুনাহ মাফ করা হয়েছে, আরেক কদমে আরেকটি মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এইভাবে গুনাহ মাফ করা হয়। শর্ত দেওয়া হয়েছে, ইযা জাতুনিবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ মুক্ত থাকো, যদি কবিরা গুনাহ না করো। তো আমাদের তো কবিরা গুনার কোনো অভাব নাই। মিথ্যা বলা কবিরা গুনাহ, তারপরে আরেকজনের উপর জুলুম করা কবিরা গুনাহ, মুমিন মুসলিমকে গালি দেওয়া কবিরা গুনাহ, তারপর হলো ছোট গুনাহ বারবার করতে থাকা, এটা কবিরা গুনাহ। গুনাহকে প্রকাশ্যে করা, গুনাহকে একেবারে বুক ফুলে এরকম
মানুষ বুক ফুলাইয়া করে, মানে নির্লজ্জ বেহায়ার মতো গুনাহ তো মানুষ লুকাইয়া করে। এখন আর সেই অবস্থা নাই, বুক ফুলাইয়া যে মানুষ গুনাহ করে। এই গুনাহ যদি ছোট গুনাহ হয় তবে এটা কবিরা হয়ে যাবে, আর যদি বড় গুনাহ হয় তাইলে সেই বড়টা আরো 1000 গুণ বড় হবে। তো কবিরা গুনাহ যদি মুক্ত থাকে তাহলে এই আমলগুলোর মাধ্যমেই সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর গফফার, ক্ষমা করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটি চাইতেন যে আমরা বিন্দু মাত্র গুনাহ করব না, কেউ না, আলিম না জালিম না, হুজুর না মজুর না, কেউ আমরা গুনাহ করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাদের, এমন আজিজ, এমন সক্ষম, এমন শক্তিধর, এমন বিজ্ঞানময়, তিনি আমাদেরকে এমন প্রোগ্রামিং দিতে পারতেন যে আমরা বিন্দু মাত্র গুনার দ্বারস্থই হতাম না, গুনার চিন্তাও করতাম না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি চাননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, এই কথা আগেও বলেছে, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলের মতো এত শক্তিধর ফেরেশতাকে একদম স্ট্রেইট সোজা 100% অনুগত রেখেছেন। এরকম আরশের দিকে কানটা এরকম করে দিয়ে একটা সিংহাটা এরকম করে ধরে আছে। আল্লাহর অর্ডারের পর যেন দেরি না হয়, অর্ডার করার সাথে সাথেই ভৌ শুরু করবে। ওই ফেরেশতাকে আল্লাহ এইভাবে রাখতে হবে। জিবরাইল আলাইহিস সালাম, যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, প্রচন্ড শক্তিধর যেই জিবরাইল, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিখিয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসে শিখিয়ে গিয়েছে। এখানে কল্পনা প্রসূত অথবা নবীর মনে চেয়েছে এমন কোনো কিছুই নেই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন যে ওই এলাকাটা, ধরেন বাংলাদেশের মতো একটা এলাকা, এটা খুব এলাকার লোকজন বেশি পাপাচার হয়ে গেছে, এটাকে উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম এসে খাপ করে ধরেছেন, টান দিয়ে একেবারে আকাশ পর্যন্ত নিয়ে গেছেন, নিয়ে উল্টায় আবার দবাস করে ছেড়ে দিয়েছেন। এত শক্তিধর ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম স্ট্রেইট রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন যে তুমি আসো না কেন, হ্যাঁ আমরা কত তাকায় থাকি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি তাকাই আছেন, জিবরাইল কথা দিয়ে গেছে আসবে, আর আসে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, জিবরাইল তো সকাল বিকাল সন্ধ্যায় দুপুরে এই সময় সেই সময় সমান সময় আসে, এই সময়ের সাথে কথা বলে, তো এখন আসছে না কেন? কারণ তোমরা একটু তালাশ করে দেখো তো কোনো সমস্যাটা নাকি। পরে খুঁজে দেখা গেল যে চকির নিচে একটা কুত্তার বাচ্চা, কুকুর ছানা, এটা ঢুকে ওখানে মরে রয়েছে। এরপরে এটা পরিষ্কার করার সাথে সাথে জিবরাইল আসলো। এরপরে বললেন, নবীজি প্রশ্ন করলেন যে আসেন নাই কেন এতক্ষণ পর্যন্ত? তখন বলল যে আমরা ফেরেশতারা, নাহনুল মালায়েকা লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও তাসাবির, যেই ঘরে কুকুর থাকে আর ছবি শোভা পায়, বাবার ছবি রাখছেন, ছেলের ছবি রাখছেন, এরপরে হলো যুগলের ছবি, আপনার স্ত্রীর সেই যৌবনকালের ছবি খুব সুন্দর দেখা যায়, এইটা এরকম করে ঝুলিয়ে রাখছেন। যত ফাসেক ফুজ্জার পাপিষ্ট হুজুর মজুর সহ যারাই যায় গিয়া দেখে, ও আপনার বউ তো খুব সুন্দর, হ্যাঁ এবার দেখায় রাখছেন। তো এরকম ঢুকতেছে, আযাব ঢুকতেছে, গজব ঢুকতেছে, রহমত আর আপনার ঘরে ঢুকছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন প্রশ্ন করলেন যে আমরা এতক্ষণ তাকায় থেকে আসো না কেন? তখন জিবরাইল উত্তর দিল, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিকা লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, মনে চাইলেই আসতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অর্ডার করেন তখনই আসতে হয়, আল্লাহর অর্ডার না হলে আমাদের নামার অনুমতি নেই। মুআজ্জাজ হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করার জন্য আমাদের অসংখ্য ব্যবস্থা রেখেছেন, কিন্তু আমরা অনেক সময় কি করি, সেইগুলো আমরা বন্ধ করে রাখি, সেই দ্বারটা আমরা ক্লোজ করে দেই, রহমতের ফেরেশতা সেখানে আসতে পারে না। এইভাবে আমাদের গুনার পাল্লা বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিশাল জিবরাইল আলাইহিস সালামের কথা বলছিলাম, তাকে সোজা রেখেছেন। আল্লাহর একটা অর্ডার ছাড়া নবীজির কাছে আসতে পারে না। কত শক্তি আছে, বাস ফুরুত চলে আসবেন জমিনে, গেলাম, 1 সেকেন্ডের বেশি দেরি হবে না। তারপরেও আসার ক্ষমতা নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন যে আমরা পাপ মুক্ত থাকবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই রকমই করতে পারতেন। আল্লাহ এটা চান নাই। তাহলে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন আমরা পাপের সাগরে হাবুডুবু খেতে থাকি? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রোগ্রামিং দিয়েছেন যে আমরা
সবসময় কি করব, উই ক্যান ট্রাই আওয়ার বেস্ট, সর্বোচ্চ চেষ্টা আমরা করতে থাকবো। একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব সোজা চলবো, হঠাৎ করে একটু বাঁকা হয়ে যাবে, এরপরে চিন্তা করুন সর্বনাশ, বাঁকা হয়ে গেছে, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ক্ষমা করে দিবেন, আবার সোজা চলতে থাকবেন, চলতে চলতে আবার বাঁকা হয়ে যায়। নেচার যেটা, আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই, এবং উদাহরণগুলো দেওয়ার অর্থ হলো যাতে কথাগুলো মানুষের মনে বসে যায়। আর এত নতুন কথা তো আমাদের নাই যে প্রতিদিন খালি নতুন কথাই হবে, ওই ১৫০০ বছর আগের কথাগুলোই। আপনি গরু খাওয়াচ্ছেন, এটা তো যুবকরা বুঝবে না, ইয়াং জেনারেশন বুঝবে না, যারা প্রবীণ আছেন তারা বুঝবেন। গরু ধরে ধরে খাওয়াচ্ছেন, বললেন দেখরে শরীক বাড়ির সাথে এমনি ঝগড়া, সাবধান, এদিক থেকে খা, যা খুশি খা, ওইদিকে কিন্তু মুখ দিস না। সুন্দর ওয়াজ করছেন, নসিহত করছেন, খাচ্ছে খাচ্ছে, একটু পরে দেখবেন হঠাৎ করেই আপনার হাতে কিন্তু লাঠি আছে, আস্তে করে লম্বা জিব্বাটা বের করে ওই ক্ষেতের ধান একটু খেয়ে ফেলছে, হ্যাঁ খেলে তোরা না করছে, দিলেন বাড়ি একটা, আর যদি খাস 3টা বাড়ি কিন্তু দিব। এরপর আবার খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন, খাইতেছে খাইতেছে, এদিকে ভালোই কিন্তু আছে, আবার হঠাৎ করে জিব্বাটা ঢুকাই দিয়ে আবার ওইখান থেকে খাইল। তো এটা তো গরুর নেচার, এরকম করতে থাকবে। আমাদের প্রোগ্রামিংটাই এরকম। আপনি যত বড় বুজুর্গ হন না কেন, আপনি যে বলবেন আমি কোনো গুনাহ করি না, এই আমি কোনো গুনাহ করি না, আমি গুনাহ করি না, এই যে বলছেন এইটাও গুনাহ, এই যে বলছেন এইটাও গুনাহ, গুনাহ আমাদের হতেই থাকে। কাজ কি? কাজ হলো যখনই কিছু গুনাহ হয়ে যাবে তখনই সাথে সাথে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার আরেক দোয়া ইউনূস আলাইহিস সালাম যেটি বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিআন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিআল লাইল হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন এভরিডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 হস্ত প্রসার করেন। কেন? দিনের বেলা আল্লাহ তার হস্ত প্রসার করেন, রাতে যারা গুনাহ করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ হস্ত প্রসার করে বলেন, দেখরে আমি আল্লাহ হাত প্রসার করে রেখেছি, রহমত ভর্তি, মাগফিরাত ভর্তি, নিবি নাকি একটু নে, রাত্রে গুনাহ করছ ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করার জন্য, দেখছ না আমার কত মাগফিরাত, কত রহমত, আল্লাহু আকবার। এরপরে আবার রাত্রে বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হস্ত প্রসার করেন, বলেন যে দিনের বেলা অফিসিয়াল কাজ করতে গিয়া, পরিবারের জন্য জীবিকা অন্বেষণে গিয়া, অথবা কি বলে যে কুসঙ্গের, অসৎ সঙ্গের সর্বনাশে পড়ে উল্টাপাল্টা করে ফেলেছিস, আমি আল্লাহ রাতেও হস্ত প্রসার করছি, একটু ক্ষমা চা, তাহাজ্জুদ পড়, একটু কান, একটু চোখের পানি ছাড়, একটু সময় দে, একটু সেজদায় গিয়ে আমি আল্লাহকে ডাক, তাহলে ওই দিনের বেলা যে গুনাহগুলো করছি আমি আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, এই যে একটি ধারা, এই ধারাটা নট ফর এ লিমিটেড পিরিয়ড, স্বল্প সময়ের জন্য না, এই ধারাটা আনটিল ডেথ, মৃত্যু পর্যন্ত এই ধারা চলতেই। মৃত্যুর সময় যখন মৃত্যু চলে আসছে তখন ইবলিস শয়তান পাগল করা হয়ে যায়, সর্বনাশ, খালি যদি এখন তাওহীদ নিয়ে এই লোকটা চলে যায় তাইলে আমার জীবনের সকল চেষ্টা শেষ, আর আটকাই দিয়ে পারলাম না, জান্নাতে চলে যাবে। এই মুহূর্তে তাকে যত ওয়াসওয়াসা দেওয়া যায়, কিভাবে তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে। মুআজ্জাজ হাজিরিন, একটা আলোচনা আসবে, লম্বা করে করব, তবু মাঝখানে প্রসঙ্গক্রমে একটার সাথে একটা লাগাতে একটু কথা বলে ফেলি। যদি গুনাহ মুক্ত না হই, যদি গুনার উপরেই থাকতে থাকি, খালি পর ওইটা করতেই থাকি, তাহলে শাইখুল ইসলাম ইবনুল কাইয়িম আল-জাওজি তিনি তুলে ধরেছেন যে খালি মদ করতো, যখন তার মৃত্যু সময় হলো, সঙ্গী সাথীরা দেখলো মারা যাচ্ছে, মুসলিম তো, তখন সবাই তাকে বললো যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কোনোতেই সে চেষ্টা করছে, মুখ বাঁকা তারা হয়ে যাচ্ছে, জিহ্বা ঘুরাই দিয়ে চেষ্টা করছে, কোনোভাবেই এটা আসতেছে না। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো না কেন, তোমার জীবনে তো লাস্ট পর্যন্ত চলে যাচ্ছ। তখন বলল ইশরাব ওয়া আসকিনি, ইশরাব ওয়া আসকিনি, তুমিও পান করো আমারও পান করাও, তুমিও পান করো আমাকেও পান করো। অর্থাৎ
জীবনটা যেমনে কাটাবেন এমন না যে সারা জীবন পাপের মধ্যে আপনি ডুব দিয়ে থাকবেন আর মৃত্যু সময় একেবারে বুজুর্গি মৃত্যু পেয়ে যাবেন, এটা কল্পনা করা যায় না। আবার এটাও না যে সারা জীবন নেক আমলি করছেন, আল্লাহ জোর করে মৃত্যুর সময় আপনাকে অপমৃত্যু দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন, এটা আল্লাহর বিধান নয়। মুআজ্জাজ হাদিরিন, এই জন্যই এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা। আমি এটা নিয়ে 5টা জুমাও যদি আলোচনা করি তারপরেও দেখবেন আমাদের নতুন নতুন কথা থাকবে, অনেক কথা থাকবে। আসুন কিছু কংক্রিট কথা আমরা আজকে এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি। পাপের কিছু পরিণাম তুলে ধরি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে সাবধান করেছেন, এর পরিণাম কি উল্লেখ করেছেন, এরকম অসংখ্য আয়াত রয়েছে আমার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, আইম্মা মুজতাহিদিন, তাবেঈন, তাবেঈন, তারা এই মর্মে গুনার ব্যাপারে কি বলেছেন, এই সমস্ত কথাগুলো রয়েছে। আমরা কিছু কথা তুলে ধরবো। তবে এর আগে গুনার কিছু পরিণতি, গুনার পাপের পরিণতি, অল্প কয়েকটা পরিণতি আমরা তুলে ধরতে চাচ্ছি। এরপরে এই ধারা ধরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। 1 নাম্বার পাপের যে পরিণতি সেটি হলো হিরমানুল ইলম। আজকে অন্তত 4টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই পাপের যে পরিণতি। 1 নাম্বার পরিণতি যেটি, সেটি হলো হিরমানুল ইলম, ইলম থেকে বঞ্চিত করে দেওয়া হবে। যারা পাপ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দিবেন না। ইলম 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 কাকে বলে? আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে এটা হলো একটা নূর। এই নূর যারা পাপিষ্ট, যারা পাপের পথ ধরে থাকে তাকে দেওয়া হয় না। মুআজ্জাজ হাদিরিন, মনে রাখতে হবে ইলম, আলেম এই বিশাল জিনিসের নাম। এটা 4টিখানি কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস জানে না শুনে নাই এমন কোন মুসল্লি মসজিদে নাই। আমি হাদিসটা রিপিট করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা সবার উপরে, সেই বেশি উত্তম যে কোরআন শিখে। কোরআন মানে খালি কোরআন না, এটা হলো আল ইলমুশ শারঈ, কোরআনের সাথে রিলেটেড যত ইলম আছে। খালি এরকম না যে আলিফ বাতাসা বললাম, এটা না, এইটাও আছে এর মধ্যে। এবং যারা মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দেয়, যে ইলমে দ্বীন শিখে এবং ইলমে দ্বীন শিক্ষা দেয়, তারাই সবচাইতে উপরে, তাদের মর্যাদাই বেশি। আপনি মর্যাদা দিলেন নাকি দিলেন না, মূল্যায়ন করলেন নাকি করলেন না, অবমূল্যায়ন করলেন নাকি কি করলেন, সেটা আপনার বিষয়, সেটা আপনার বিষয়। কিন্তু বাস্তব কথা, সত্য কথা যেটি, সেটি হলো ইলমের চাইতে উত্তম কোন পথ, তরিকুল ইলম, একটা হলো মালের পথ, আরেকটা হলো ক্ষমতার পথ, আরেকটা হলো বুদ্ধির পথ, আরেকটা হলো উন্নতির পথ, আরেকটা হলো গগনচুম্বী অট্টালিকার পথ, আরেকটা হলো নেতৃত্বের পথ, আরেকটা হলো কর্তৃত্বের পথ। এরকম দুনিয়াতে বহু পথ আছে। আরেকটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। পথের তো অভাব নাই, শয়তান আছে এক পথের মধ্যে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক পথে ডাকছেন। মুসা আলাইহিস সালাম বলছিলেন, ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার। ও আমার জাতি, কি হলো? আমি তো তোমাদেরকে জান্নাতের পথে, নাজাতের পথে ডাকছি, ওয়া তাদউনানি ইলান নার, তোমরা তো আমাকে জাহান্নামের পথে, আগুনের পথে, ধ্বংসের পথে ডাকছো। অতএব মুআজ্জাজ হাদিরিন, বুঝবেন, খুব করে খেয়াল করেন। আলোচনা করছি পাপের পরিণতি নিয়ে, পাপের পরিণতি নিয়ে। যদি পাপের সাগরে পাপ না ছাড়েন, যদি পাপ না ছাড়ি, পাপের মধ্যে যদি হাবুডুবু খেতে থাকি, তাহলে মনে রাখবেন ইলম আপনাকে দিয়ে হবে না, ইলম আপনাকে দিয়ে হবে না। এখন তো আপনারা অনেকেই খুশি হবে যে ইলমের দরকার দেখে, আমরা তো ইলমের মধ্যে যাই না, চাইও না। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি। ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোর করেও দিবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস যে ম্যাটার, সেটা নাম বলে ইলম। ইলম সাংঘাতিক অহংকারী বিষয়। ইলমকে, ইলমের ক্ষেত্রে বলা হয় যে আপনি আপনার সর্বস্ব যতক্ষণ বিকিয়ে না দিচ্ছেন, ততক্ষণ ইলম আপনাকে কিছুই দিবে না। আর যদি আপনার সর্বস্ব দিয়ে দেন, তাহলে ইলম আপনাকে যৎসামান্য দিবে, আপনার কাছে যৎসামান্য ইলম আসবে। আর ইলম যদি যৎসামান্য আসে, তো যৎসামান্যই হয়। ইলম এর চেয়ে বেশি লাগে না। আতর মানুষ কলস কলস লাগায় না, আতর মানুষ অল্প একটুই লাগায়। তারপরে হলো ডায়মন্ড, ডায়মন্ড একটা যৎসামান্য নাকফুল ডায়মন্ডের গিয়ে দেখেন 20,000, 25,000, 30,000 টাকা ডায়মন্ড, একেবারে টনকে টন লাগে না। ইলমের এরকম
ইলমের এরকম সাংঘাতিক আত্মসম্মান বোধ, যে মনে করবে যে আমি তো এলম চাইও না, এলমের দিকে আমি তাকাইও না। তো আপনি সেটা বুঝে নেন কেন কেন চান না, কেন তাকান না। কারণ হলো ওই দিকে তাকানোর মতো অত বড় কপাল। মুআজ্জাজ হাদিরিন, যা বলবো উইথ এভিডেন্স। আমার কথা আপনার কথার চাইতে 1000 গুণ কম দাম আমার কথা, কিন্তু আমি যার কথা বলি সেই কথা আপনারা দুনিয়ার সমস্ত মানুষও যদি বলেন তাহলে তার কথার দাম বেশি। সেটা হলো আল্লাহর কথা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুআজ্জাজ হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, ইলম নিয়ে কথা বলছিলাম। যারা গুনার মধ্যেই হাবুডুবু খেতে থাকবে তাদেরকে ইলম দেওয়া হয় না। মাদ্রাসায় যারা পড়ে এদেরকে উলামায়ে কেরাম যখনই নিয়ে বসেন, এদেরকে যখন নসিহত করেন, ওয়াজ করেন, বুঝান, দর্স দেন, ক্লাস করান, তখন এই কথা যে জীবনে কত শত হাজার বার আমরা শুনেছি, যে সেটা হলো যে বাবারা যদি ইলম চাও তাহলে তোমাকে গুনার পথ ছেড়েই দিতে হবে। গুনার মধ্যে থেকে ইলম পাবা না। গুনাহ আর ইলম একসাথে হইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য কোরআনে বলেন ইত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো, পাপের পথ ছেড়ে দাও। ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিবেন। বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখান। নিজেরা পড়ে শুনে জেনে এত কথা বলি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা তৈরি করে দেন। নিজেরা বহুত প্রস্তুতি নেই, বহুত জানা, একই বিষয়ে 10 বার আলোচনা করেছি, চমৎকার আলোচনা করেছি। 11 বারের মাথা আর কিছুই পারি না। যে এটা কেন পারি না, কারণ হলো আল্লাহ বুঝাই দিচ্ছেন তোমার ক্রেডিটে কোনো কাজ হবে না, এখানে তোমার ক্রেডিটের কাজ বাজে নাই, এটা আল্লাহর রহমতের কাজ। মুআজ্জাজ হাদিরিন, ইলমের পথ এমন পথ, এটা জান্নাতের পথ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন মান খারাজা ফি তালাবিল ইলমি, খেয়াল করে শুনেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলমের পথে বের হইল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে ইলমের পথে বের হয় না, সে আল্লাহর পথে বেরিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বলবেন আমি ইলম চাই না, তাহলে তো আপনি মুসলমানই থাকবেন না, আপনি তো মুসলমানই থাকবেন না। কেন? দলিল দেই, আমি দলিল ছাড়া তো কথা বলবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমানের উপর ইলম তলব করা এটা হলো ফরজ। তা আপনি ইলম নেবেন না, আপনি নামাজ পড়বেন কি দিয়া? হ্যাঁ, আপনি জীবন চালাবেন কি দিয়া? আজকে হচ্ছে না কেন? মানুষ কেন এই যে নামাজ পড়া ফরজ মানুষ জানে, নামাজ পড়ে না। সে তার যদি বলেন যে হ্যাঁ, তখন সে বলবে যে নামাজ যে ফরজ এটা আমিও জানি, আমিও মুসলমান। দাসটাই অন্যরকম। হ্যাঁ, এটার নাম এলেম। যে এলেমের সাথে আমল নাই ওইটার নাম ইবলিসি। যে এলেমের সাথে কোনো রকম ঠিক বলা দরকার নাই, একদম সাউন্ড করবেন না। যে এলেমের সাথে আমলের কোনো সম্পর্ক নাই, একজন কোরআনের ফুল তর্জমা বুঝে, আরবিতে পারদর্শী, হাদিস জানে, দাড়ি আছে, রুমাল আছে, জুব্বা আছে, সবকিছু আছে, তার যদি ওই ইলমের সাথে আমলের মিল না থাকে তাহলে সে ইবলিস। মুআজ্জাজ হাদিরিন, তাহলে ইলম কাকে বলা হয়? ইলমে শারঈ, যার সাথে আমলের মিল রয়েছে। মুআজ্জাজ হাদিরিন, অতএব গুনার পরিণতি নিয়ে আলোচনা করছি। 4টা পয়েন্ট অন্তত আজকে আলোচনা করতে চাই। গত সপ্তাহে বলেছিলাম অন্তত 50টা পয়েন্ট আলোচনা করব। একদিনে 4টা, আরেক দিনে 20টা করব। এক এক সময় এক এক রকম। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, সময় বুঝে আনুষঙ্গিক অন্যান্য মিলে একদিন বেশি হবে, আরেকদিন কম হবে। একদিন সাইড পয়েন্ট কম আসবে, আরেকদিন বেশি আসবে। অন্তত 4টা পয়েন্ট আলোচনা করতে চাই। একটা পয়েন্ট, এটা আপনাকে মনে রাখতে হবে, এটা ক্লাসে যেরকম শিখেন আমাদের খুতবা এরকম শিখবেন। ওইটা ওরকম খুতবা না যে আপনি এসে ঘুমাইতে থাকবেন। আপনি বাসায় গিয়ে বলবেন যে জুমার নামাজ পড়ে আসছি, খুতবা শুনে আসছি, কি কিচ্ছু তা তো জানি না। হ্যাঁ, এরকম না। আপনাকে এখান থেকে ক্লাস নিয়ে যেতে হবে। আপনি শিক্ষার জন্য আসছেন। জুমার খুতবা এই জন্য ফরজ করা হয়েছে, এখানে শিখবে মানুষ। আমরা শিখাইতে ব্যর্থ হয়েছি, আপনাদেরকে ব্যর্থ হচ্ছে। সম্পূর্ণ দায়-দায়িত্ব আপনাদের উপর চাপাচ্ছি না, আমাদের উপরে নিচ্ছি। আমরা ব্যর্থ হয়েছি সেখানে। পয়েন্ট মনে রাখেন, হিরমানুল ইলম, ইলম থেকে বঞ্চিত করে দেওয়া হবে কেউ যদি পাপ না ছাড়ে। পাপের উপরে কেউ যদি অবিচল, অটল, অনড়, দৃঢ় থাকে, পাপের পর পাপ করতেই থাকে, পাপটাকে যদি খুব মজা মনে করে থাকে, আর পাপ করে যদি সে কি বলে যে প্রকাশ করে বেড়ায়, পাপ করে যদি নিজেকে খুব বেশি সেঞ্চুরি করেছে, এই ধরনের নিকৃষ্ট ব্যক্তি যদি হয়, আবার তার সাধুবাদও জানানো হয়, আবার তাদের ফুলের মালাও দেওয়া হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আযাব গজব শুধু তার উপরে আসবে না, আমাদের সবার উপরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন।
মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আল ইলমু নূরুন ইয়াকযিবুহু আল্লাহু ফিল কলব, এরম হলো নূর, যেই নূরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের ভিতরে দিয়ে দেন। ওয়াল মাসিয়াতু তুতফিউ যালিকান নূর, আর পাপাচার হলো এই নূরটাকে নিভিয়ে দেয়, আলোটাকে নিভিয়ে দেয়। ওয়া ইন্না যুনুবা তাহমি বাসীরাল কলব, অন্তরের যে চিন্তা শক্তি, অন্তর দৃষ্টি যেটি, এটিকে অন্ধ করে দেয় হলো পাপাচার। ওয়াতাতমিসু নূরাহু, আর নূরটাকে নিভিয়ে দেয়। ওয়াতাসুদ্দু তুরুকাল ইলম, ইলমের যে পথ এটাকে বন্ধ করে দেয়। পাপ করলেন, একটা পাপ করলেন, একটা পথ বন্ধ হয়ে যাবে, আর একটা পাপ করলেন, ইলমের হাজারো পথ আছে, সমস্ত পথগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ইমাম শাফিঈ তিনি তার মামাকে বলেছিলেন যে শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, আমার মামা আমাকে তিনি বললেন যে পাপ করো না, তাইলে তোমার মনে থাকবে। এই কথা আগেও বলেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না লিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহ, নেক কাজের একটা প্রতিদান হলো দিয়াআন ফিল ওয়াজহ, নেকের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারায় নূর দিয়ে দেন, চেহারাটাকে আলোকিত করে দেন। ওয়া নূরান ফিল কলব, আর কলবের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে দেন, আলোকিত হয়। কলব দিয়া ভালো জিনিস দেখতে থাকে, চোখ ভালো কাজ করে, নাক কান ভালো কাজ, সকল অঙ্গ প্রত্যঙ্গ ভালো কাজে ব্যবহৃত হয়। ওয়াসিআতুন ফিল রিজিক বাড়িয়ে দেওয়া হয়। ওয়া কুওয়াতান ফিল বাদান ওয়া মাহাব্বাতান ফি কুলুবিল খালক ওয়া ইন্না লিস-সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহ। কিছু কথা স্কিপ করে যাই, সব অনুবাদ করি না, এগুলো আবার আরেকখানে আলোচনার মধ্যে আসবে। ওয়া ইন্নাস সাইয়্যাতা সাওয়াদান ফিল ওয়াজহ, আর গুনার কারণে চেহারার মধ্যে একটা লানত পড়ে, গুনার কারণে চেহারার মধ্যে একটা কৃষ্ণ দাগ পড়ে, চেহারাটা কলঙ্কিত হয় গুনার কারণে। ওয়া যুলমাতান ফিল কবরি ওয়াল কলব, গুনার কারণে কলব অন্ধকার হয়ে যায়, আর কবর অন্ধকার হয়ে যায়। ওয়া ওয়াহানান ফিল বাদান ওয়া নুকসান ফিল রিজক ওয়া বুগদুন ফি কুলুবিল খালক। মুআজ্জাজ হাজিরিন, অতএব এক নাম্বার ক্ষতি যেটি, অসংখ্য ক্ষতি আছে, জাতিকে জাতি ধ্বংস হয়েছে এই গুনার কারণে। ওই পয়েন্টগুলো আগে না এনে ইলমের পথটা এটা এক নম্বরে নোট করেছি, এবং উলামায়ে কেরাম এটিকে আগে নিয়ে এসেছেন। কারণ হলো ইলম এক বিশাল ধনের নাম, ইলম এক বিশাল নিয়ামতের নাম, আর আলিম যার ইলম আছে সে এক বিশাল মর্যাদার নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমানদার তাদের মান মর্যাদা অন্যান্য জাতির উপর অনেক বেশি। ওয়াল্লাযীনা উতু আল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলম দেওয়া হয়েছে দারাজাত, তাদের মান মর্যাদা অনেক উপরে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমাদের সমাজের কথা বলি না, আমাদের সমাজের কথা বলি না, আমাদের সমাজে বিশেষ করে আমাদের দেশে বাস্তব সত্য, এটা বাস্তব সত্য, সবচেয়ে কম দামি যেই জিনিস বস্তুর নাম, ওই বস্তুটা হলো আলেম। সবচেয়ে মানুষ বলি নেই, সবচেয়ে কম দামি বস্তু, সবচেয়ে কম দামি যে বস্তু, সেই বস্তুর নাম হলো আলেম। এই পথ ছাড়তে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদের কল্যাণে ফিরে আসতে হবে। মান মর্যাদা না দিলেও কোনো সমস্যা নেই, প্রকৃত সম্মান নবীজি যা বলছেন এইটাই ঠিক। আপনি যদি বলেন যে নবীজি বললেন আলেম ওলামাদের এত মর্যাদা বেশি, বাস্তবে নাই, আপনি আপনার কোন বাস্তবতার কথা বলতে চান? এই দুনিয়ার বস্তুগত বাস্তবের কথা বলতে চান? এটা তো কিছুই না। বাস্তবতা দেখছেন কি? বাস্তবতা দেখবেন যখন মালাকুল মউত হাজির হয়। বাস্তবতার দেখছেন কি? কথায় বলে মিয়া সব কাঁপেন কেন? স্যার কাপার দেখছেন কি? প্রশ্নটা কইরে দেখেন, তারপরে বুঝবেন কাপা কারে কয়। আপনি বাস্তবতার বুঝছেন কি, দেখছেন কি? শুধু মালাকুল মউতটাকে আসতে দেন। মুসলিমের সফলতা শুরু হয় তার মৃত্যু যখন আসে তখন থেকে, আর সকল মানে কাফের বেঈমান পাপিষ্ঠদের সকল সফলতা কবর হয় যখন তার কবরে যাওয়ার সময় হয়, ওই মুহূর্ত থেকে। মুআজ্জাজ হাজির, মর্যাদা তো আছেই, মর্যাদা তো থাকবেই, এটা অন্য কারো কথা তো না, এটা আল্লাহর কথা, আর এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এই যে লিখে নিয়ে আসছে আলাদা। নবীজি সাল্লাল্লাহু হাদিস বলছেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদি কামাসালিন নুজুমি ফিস সামা ইউতাদা বিহি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ফাইদান তামাসাতিন নুজুমু আওশাকা আন তাদিল্লাল হুদাত। রাহুল ইমাম আহমদ ফি মুসনাদি। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা আবার হাসবেন কিনা জানি না, খুদ্ায় হাসেন না,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা। জমিনে মাসালাল উলামাই ফিল আরদ, উলামা আলেমের বহুবচন, জমিনে আলেমদের উদাহরণ হলো কামাসালিন নুজুমি ফিস সামা, আকাশে তারকা যেরকম ওইরকম উদাহরণ। সহজ বাংলায় হলো উলামায়ে কেরামি তারকা, উলামায়ে কেরামরাই তারকা। আপনার কাছে তিরস্কার লাগুক আর আপনার কাছে চুলকানি লাগুক আর যাই লাগুক না কেন, এটা নবীজির বক্তব্য, আলেমরাই তারকা, আলেমরাই তারকা। পয়সা দিয়ে তারকা হয় না, পয়সা দিয়ে তারকা হয় না। সমাজের বাস্তবতা তো এরকম, যত নর্তকী হবে তত তাকে মাথায় নেই, যত নর্তকী হবে, যত চরিত্রহীন বেশ্যা হবে, ততই তাদেরকে সাধুবাদ, ততই তাদের আরো পথ খুলে যায়। পথ কিসের পথ খুলে? চিন্তা করে পান না, জাহান্নামের পথ, জাহান্নামের পথ, জাহান্নামের পথ খুলে। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আলেম উলামারাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আলেম উলামারাই তারকা, আলেম উলামারাই তারকা। ইউহতাদা বিহি ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, তাদের মাধ্যমেই দুনিয়াতে যখন পাপাচার, অন্ধকার, বিপদাপদ, মুসিবত, যাবতীয় এইগুলির পথ তাদের থেকেই নেওয়া হবে, তারা গাইডলাইন করবে। আজকের এই মুহূর্তে শুধু বাংলাদেশেই অন্তত 4-5 লক্ষ আলেম খুতবা দিচ্ছেন, জাতিকে, কোটি কোটি মানুষকে গাইডলাইন দিচ্ছেন, এই কাজ করেন না, এই কাজ করেন, এই কাজ করেন না, এই কাজ করেন, দিচ্ছেন। এটা নিবেন, কপাল খুলবে, নিবেন না তো কপাল পুড়বে, একটা না একটা তো হবেই। মুআজ্জাজ হাদিরিন, অতএব আবার বলছি, যারা আগে পিছনের যুগ সাজস ভুলে গেছেন, মনে করাই দিচ্ছি, যে বিষয় নিয়ে আলোচনা করছি, গত সপ্তাহে আলোচনা করছিলাম, আজকেও নতুন কোনো বিষয় ধরি নেই। সেই বিষয়ের নাম হলো পাপের পরিণাম, পরিত্রাণ ও মুক্তির উপায়, এটি নিয়ে আলোচনা করছি। তো পাপের ভয়াবহতা, পাপ করলে কি হয়, তার মধ্যে এই পয়েন্ট নিয়ে আলোচনা করছি। যদি কেউ পাপের পথ ধরে, পাপ যদি না ছাড়ে, তাহলে তাকে ইলম থেকে বঞ্চিত করে দেওয়া হবে। তো ইলম কাকে বলে? ইলম হলো এরকম, আর যাকে ইলম দেওয়া হয় সে হয় আলেম। সে কি হয়? নবীজি জানাই দিলেন যে ইলমওয়ালা সে হলো তারকা, সে হলো তারকা। বা আমাদের দেশে যেরকম যদি কোনো ইন্ডিয়ান তারকা আসে, তাইলে দেখবেন জুমার মুসল্লিয়ার কত দেখছেন, সেইখানে দেখবেন যে কীট পতঙ্গের মতো লাফায়া পড়ছে, আরে জাহান্নামের তারকা আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেখানে হুমড়ি খেয়ে পড়বে মানুষ। তো ঠিক তদ্রূপ ইনশাআল্লাহ আখিরাতের দিন দেখবেন যারা আলেম বা আমল, আমরা আলেম না, আমরা ছাত্র, আমরা আলেম না, আমরা ছাত্র, আমাদের কথা বলছি না, যারা আলেম ওলামা, যারা আলেম ওলামা, যাদের কাছে আমরা পড়াশোনা করেছি, যারা আলেম ওলামা, তারা এরকম। আপনি তার সাথে কি আচরণ করলেন, সম্মান দিলেন নাকি দিলেন না, সমাজ তাকে মূল্যায়ন করলো নাকি তিরস্কৃত করলো, কিচ্ছু আসে যায় না, তার মর্যাদা সুনিশ্চিত আছেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি একদম ক্লিয়ার করে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। নবীজি বলছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস, আলেমরা হলো নবীদের ওয়ারিস। তা আপনি তো মনে করছেন যে কত টাকা জানি পাইছে, কত সম্পদ জানি পাইছে। নবীজি বলে দিলেন ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, দিনার দিরহাম দিয়ে, বৈশ্বিক সম্পদ দিয়ে নবীরা ওয়ারিস বানায় না। আরেক হাদিসে বলছেন নাহনু মাআশিরুল আম্বিয়া লা নুরাস, আমরা নবীরা কোনো ওয়ারিসই রেখে যাই না, যা আছে কোনো নবীদের যে সম্পদ ছিল সবটা সাদাকা করে দেওয়া হবে। নবীর পরিবারের যারা আছে তারা আল্লাহর উপর ভরসা করেই চলবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমাদের আলেম ওলামা যারা ছিলেন তাদেরকে ওয়ারিস বানিয়ে গিয়েছেন। ওয়াইনাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, তারা ইলমের ওয়ারিস দিয়ে গেছেন। ফামান আখাযাহু, শুনেন শুনেন খেয়াল করে শুনেন, ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির, যে এই ইলম নিল তিনি পূর্ণ সংখ্যা, তিনি একটা জিনিসকে সুলকলায় পরিপূর্ণ করে পেলেন, এর চেয়ে বড় আর কোনো জিনিস নেই। মুআজ্জাজ হাদিরিন, এইবার এই পয়েন্টটা ফিনিশিং দেই, যদিও আমার আরো অনেক কথা রয়ে গিয়েছে। ফিনিশিং দিচ্ছে এই জন্য, আপনার ছেলেকে আপনি যদি আলিম বানাতে চান, অনেকেই হাসবে, কেউছে হুজুরের যে কথা আলেম, এই খামাখা ফকিরের পথে কেউ চলে। 250 বছর ধইরা তো এক সময় তো আলেম ওলামাদের মর্যাদা এই ভূখণ্ডেও ছিল। ওই যে আমাদের ব্রিটিশ বেনিয়া, যারা আমাদের শত্রু, যাদেরকে আপনারা আপনাদেরকে বলি, মানে এইখানে যারা আছেন আপনারা সবাই
এই সমাজের বাছাই করা মানুষ, যাদেরকে আমাদের সমাজের মানুষ পদলেহন করতে চায়। আর আমি যাদেরকে মন থেকে একদম ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি, ওই আমাদের শত্রুরা নিষ্পেষণ করতে করতে, চাপাইতে চাপাইতে, চিপতে চিপতে আলেম ওলামাদেরকে কোন ঠাসা করে ফেলেছে। শেষমেশ আমাদের দেশে যারা মুন্সি মৌলবি কোন রকম তারা নিবিনিবু প্রতিটা ধরে রেখেছিলেন, সেইখান থেকে, সেই কুপি থেকে একটু আলো নিয়ে আজকে বাংলাদেশে ডক্টর আলেম পাবেন হাজার হাজার। গবেষণা হয়েছে, মুসলিম কান্ট্রি দেশ স্বাধীন হয়েছে, সুফল আমরা পেয়েছি। সুফল ধরে রাখতে পারবো কিনা সেটা আলাদা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের প্রতিটা ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সুনিশ্চিত করুন। মুআজ্জাজ হাজিরিন, জাতির কল্যাণ কামনা করতে হবে। যে ব্যক্তি শুধুমাত্র নিজের পকেট পড়ার চিন্তা করবে, যে শুধুমাত্র নিজের স্বার্থ চিন্তা করবে, সে আলেম হইতেই পারে না। জাতিকে নিয়ে যদি কেউ না ভাবে, সে আলেম না। মুআজ্জাজ হাজিরিন, যদি চান, আবারও বলি, যদি চান একটা ছেলেকে আলেম বানায়েন, এখনো তো আমার হাসি আসবে, একটা ছেলেকে আলেম বানায়েন, সর্বেশা করলে একটাই তো। কেন এত এত মিসকিন, কেন কেন এত কাপুরুষ, কেন? বাস্তব কথা বলছি। মায়ের 8 নাম্বার সন্তান আমি, মায়ের 8 নাম্বার সন্তান, হিসাব করে দেখেছি, মায়ের 8 নাম্বার সন্তান। যদি ওইখানে পথ বন্ধ হয়ে যেত, তাহলে আজকে আমি খুব ভয় দিতে পারতাম না, খুব ভয় দিতে পারতাম না। মুআজ্জাজ হাজিরিন, আপনার কথা চিন্তা করেন, আপনি সিরিয়ালে কয় নাম্বার? আমি যেটা বলছি এইটাই ঠিক, আপনারা 10 জন যেটা করছেন সেটা ভুল। আমি যা বলছি এইটাই ঠিক, কারণ আমি আমারটা বলছি না। আপনি বলবেন যে আপনারটা ঠিক আমারটা ভুল, আর এখানে কথা আমার আর আপনারটা বাজে নাই। এইখানে আমি যা বলছি আমি আমার কথা বলছি না, এইখান থেকে আমার কথা বলা যায়, এইখান থেকে তো বলতে হবে নবীজির কথা, এখান থেকে তো বলতে হবে আল্লাহর কথা। অথবা আমি যেটা বলছি সেটা ঠিক, অবশ্যই এইটাই ঠিক। আপনারা ঠিক হওয়ার প্রশ্ন না, আপনি ভুলের মধ্যে আছেন। অন্তত একটা ছেলেকে আলেম বানাবেন, অন্তত একটা ছেলেকে কোরআন হাফেজ বানাবেন। দুনিয়াতে কি পাইলেন না পাইলেন জরিপ নিয়ে দেখেন, একটা আলেম তার বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসছে, লাঞ্ছিত কলঙ্কিত করছে, আপনি খুঁজে বের করতে পারবেন না, খুঁজে বের করতে পারবেন না। 1-2টা যদি পান, এক্সেপশনাল কেস সবকিছুর মধ্যেই থাকে। হাজারো সতর্ক হইলেও 1-2টা ভাত খাওয়া সব পড়েই যায়, এরকম হইতেই পারে। আর আপনি এরকম অহরহ পাবেন যে বিশাল সচিব, অনেক উপরের পোস্টে, অনেক উপরের বাবা মা, দুনিয়াতে মনে করে যে ছেলে মেয়েরা যদি এই করতে পারি, অনেক ছেলে মেয়ে অনেক কামাবে, আমার অনেক খাওয়াবে। আরে মেয়ে, তোমার পেট এত বড় কেন? ছেলের কামাই এত খাওয়ার জন্য তোমার লোভ কেন? আমার কথায় মনে কষ্ট নেবেন না, আমি ডাকছি আপনাদেরকে কল্যাণের দিকে। আপনারা আমার কথাটা যদি নেন, আমি জীবনে ধন্য, আপনিও ধন্য হবেন। এখানে তো ব্যক্তির কোনো বিষয় না। মুআজ্জাজ হাজিরিন, এলেমের পথ ধরাবেন, নিজেও এলেমের পথ ধরবেন। ওই এলেম পাইতে হলে শর্ত যেটা, সেটা হলো গুনাহ ছেড়ে দিতে হবে। এই জন্য বুঝাইলাম, এলেমের পথে যে যাবেন সেখানে আপনাকে বুঝতে হবে আপনি জুতার মালা দিলেন নাকি আপনি কি করলেন, এটা দিয়ে তো কিচ্ছু আসা যায় না। এই দুনিয়ার কয়দিনের, দুনিয়া কয়দিনের। ইমাম আবু হানিফার জীবনী বইটা দেখছেন? ইমাম আবু হানিফা যার দিকে নিসবত করে হানাফি মাযহাব, হানাফি মাযহাবের অনুসরণ করে অন্তত পৃথিবীতে 100 কোটি মানুষ, অন্তত পৃথিবীতে 100 কোটি মানুষ। সেই ইমাম আবু হানিফার মৃত্যু কিভাবে হয়েছিল, কোথায় হয়েছিল জানেন? জেলখানায় হয়েছিল। একজন বলছেন জেলখানায়, কথা বলবেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল দূররা লাগাইতে লাগাইতে, চাবুক লাগাইতে লাগাইতে ইমামকে শেষ করে দেওয়া হয়েছে। হাম্বলি মাযহাব যার নামে পরিচিতি লাভ করেছে। মুআজ্জাজ হাজিরিন, আলেম ওলামারা কুরবানি করেছেন, জীবনে বহুত কুরবানি করেছেন। এই কুরবানির ধারা কিয়ামত পর্যন্তই থাকবে, এই ত্যাগের ধারা কিয়ামত পর্যন্তই থাকবে। আলেম ওলামারা ত্যাগ করবেন, কুরবানি করবেন, আর এর সুফল পুরো জাতি ভোগ করবে। এইটাই নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খায়ের ফয়সালা করেন। মুআজ্জাজ হাজিরিন, আলোচনা করছি, আবার বলে দিচ্ছি, পাপের পরিণতি। তাহলে 1 নম্বর পরিণতি যেটি নিয়ে কথা বলছিলাম, সেটা হলো পাপের পথে থাকবেন, ইলম আপনি পাবেন না, ইলম থেকে আপনাকে বঞ্চিত করে দেওয়া হবে। অতএব যদি ইলম পেতে চাই, যদি আলেম হতে চাই, নিজেও যদি কিছু এলেম নিতে চাই, আপনি আবার এটা মনে করেন না যে আমি কি আর আলেম হবো। আরে ভাই, কিছু এলেম নিলে আলেম হয়ে যায় মানুষ, এত সহজ? তাহলে তো আমি আলেম হয়ে যেতে পারতাম। কিছু এলেম হইলেই যদি আলেম হইতো, তাহলে আমি আলেম হয়ে যেতাম। হ্যাঁ, কিছু এলেম হয় না। ওই যে ফকির গিয়া দেখে জিজ্ঞাসা করেন, ওর থালা দইরা তার জুলনাদের নাড়া দেন, দেখবেন জমজম জমজম করতেছে। তো এই জন্য কয়েকজন বলছে যে ফকির, ফকির অনেক পয়সাওয়ালা। এটি কেউ বলে নেই। পয়সাওয়ালা হইতে হলে 3-4টা পয়সা হয় না, অনেক পয়সা লাগে। আলেম হইতে হলে এই 2-4টা হাদিস পড়া আর কিছু শিখা হয় না, কিন্তু আপনাকে কিছু শিখতে হবে। মানুষের মান মর্যাদা এলেমের কারণে, কেন বুঝেন না? আদম আলাইহিস সালাম ফেরেশতাদের উপর যে মান মর্যাদা পেয়েছিলেন, কারণটা কি? ইলম। ইলম, সুবহানাকা লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সকল বিষয়ের ইলম দিয়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়া ইয কুলনা দুখুলু ওয়া ইয কুলনা দুখুলু ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। মুআজ্জাজ হাজিরিন, অতএব আমার আপনার মান মর্যাদা এটি ইলমের কারণে। এই ইলম থেকে বঞ্চিত হবে, ইলম পাবে না, অন্য কিছু পাবে। ইলম তো দুধ, ইলম তো নূর। তো সেখানে ময়লা আবর্জনা ঢুকাবেন, কেরোসিন ঢুকাবেন কলবের ভিতরে। ব্রেইন মেলা তো আল্লাহ সবাইকে দিছে, আপনি সেখানে দুধ না ঢুকায় কেরোসিন ঢুকাইছেন, আপনি সেখানে আলকাতরা ঢুকাচ্ছেন, আপনি সেখানে আর কি ঢুকাচ্ছেন? জাতিকে চুষা খাওয়া, হ্যাঁ, দেশটাকে শেষ করে দেওয়া। আমাদের দেশের শিক্ষিতরা যারা যেই কাজগুলি করে, পদস্থ যারা দেশের, এই দেশকে নিয়ে সবসময় বলে আই ফিল বাই প্রাউড। এত কিছু আছে। আজকে আমাদের দেশের মূর্খ যারা, তারা কয় হাজার কোটি টাকা বাইরে পাচার করছে, শিক্ষিতরাই করছেন আপনারা। তাইলে আপনি যে এলেম নিছেন, আপনি যে নিজের খুব বড় পদস্থ কর্মকর্তা শিক্ষিত মনে করছেন, আপনার কলমের ভিতরে দুধ ঢুকে নেয়, আলকাতরা ঢুকছে। কেন ঠিক বলবেন? আপনার কলমের ভিতরে আলকাতরা ঢুকেছে। অতএব সেই আলকাতরার পথ পরিহার করুন, নিজের কলবটাকে। এটা একটা নিয়ামত, আল কলবুস সালিম, বিশাল বড় নিয়ামত। এই কলবের ভিতরে দুধ ঢুকাইতে হইলে কলবটাকে পরিষ্কার করা লাগবে। কলবের ভিতরে টিকটিকি পায়খানা করেছে, গ্লাসের ভিতরে টিকটিকি পায়খানা করেছে, মাকড়সার জাল, দুলা বালু আবর্জনা ময়লা। কোন গাদা কি এটার মধ্যে দুধ নেবে? এটার মধ্যে দুধ নেওয়া হবে না। দুধ নিতে হলে এটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি দিস ইজ হোয়াই আই এম ডেলিভারিং মাই স্পিচ, মাই খুতবা, টু রিফ্রেশ, টু ক্লিন আওয়ার হার্ট এন্ড কালব। হাতটাকে পরিষ্কার করুন, পাপ বের করে দেন, পাপ দূর করে দেন। দুধ ঢুকবে, নূর ঢুকবে, কল ভালো হবে, চেহারা নূরান্বিত হবে, পথ সুগম হবে, জান্নাতে যেতে পারবেন। মৃত্যুর সময় ফেরেশতারা দলে দলে সালাম নিয়ে আপনার কাছে আসবে, কপাল খুলে যাবে, কবর আলোকিত হবে, জান্নাত ঠিকানা হবে। আর এই পথ পরিহার করলে দেখবেন চেহারা, বহুত মানুষের চেহারা আমি এরকম দেখছি, মানে কি চিন্তা করে তো দেখতে হয়, খালি আমি দেখার কি ভাবি। অনেক সময় দেখছি, বিশেষ করে আমাদের দেশে মুসলমানদের পাশাপাশি আরেকটা জাতি থাকে, ওইগুলো দেখি যে বয়স যখন একটু হয়ে যায়, দাঁড়িয়ে তো রাখে না, কেমন করে না, চেহারার দিকে তাকাইলেই নাম টাম জানার আগে আমি দেখলেই বুঝি যে এই চেহারার মধ্যে কে জানি লানত মেরে রাখছে। যদি বুঝে থাকেন, চোখ যদি থাকে আপনি নিজেও দেখবেন, কেন দেখবেন না? কেন যেন আপনার লানতের বাইরে দেওয়া? কারণ ওই পাপের উপরে, শিরিকের উপরে, মূর্তি পূজার উপরে, এইগুলির উপরে যাদের জীবন যখন চেহারার দিকে নূর আসবে নাকি? এই জন্য যারা পাপ করে, যারা পাপের পথে থাকে, আপনি দেখবেন সারা শরীর ফর্সা, চেহারা ফর্সা, এর মধ্যে কেমন জানি আলকাতরা মারায় চেহারাটা মধ্যে। আল্লাহ মাফ করেন। এই কথাগুলি বলছিলাম। মুআজ্জাজ হাজিরিন, কলবটাকে যদি আলোকিত করতে চান, চেহারার মধ্যে যদি তার রিফ্লেক্ট যদি ঘটাইতে চান, তাহলে আপনাকে পাপ পরিহারই করা লাগবে। পাপ পরিহার করলে ইলম পাবেন, আর যদি পাপ পরিহার না করেন ইলম থেকে বঞ্চিত হবেন। আলেম ওলামাদেরকে শ্রদ্ধা করুন, আলেম ওলামাদের পথ ধরুন। নিজের একটা ছেলেকে, নিজের একটা মেয়েকে আপনি নিজেও কিছু ইলম অর্জন করে ধন্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। 4টা পয়েন্ট বলতে চেয়েছিলাম, 4টা পয়েন্ট পারলাম না, কোনোভাবেই চেষ্টা করি, হাজারো তাড়াহুড়া করে পারলাম না। মুআজ্জাজ হাজিরিন, অন্তত আর একটা পয়েন্ট বলি, হিরমানুত তাআ, পাপের পথেই থাকবেন, আপনার আনুগত্য মজা লাগবে না, ইবাদতে স্বাদ পাবেন না, ইবাদত থেকে উঠিয়ে দেওয়া হবে। আপনি যেরকম এই যে যারা খুতবা শুরু হবে 12:30টায়, আপনি চলে আসছেন 11টায়, এই যে বসে দিয়েছেন, এই যে একটা মজা, এই যে একটা আত্মতৃপ্তি, এটা ফরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে নামাজ পড়বেন, নামাজের পর আবার প্রশ্নোত্তরে বসবেন, এরপর আবার সুন্নত নামাজ পড়বেন, এরপর আবার আসরে যাবেন, এই যে পারছেন, এটা এই কারণে পারছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা তৌফিক। আর যারা পাপের পথেই থাকবে, ওদেরকে জোর করবেন, আজকে একটা জুমার দিন, ধরো এত কথা করেন না, তো যাবো না, যান আপনার কথা, যান, আমার অনেক কাজ আছে, বলছি না, খালি তোরই কাজ আছে, আর আমাদের কোনো কাজ নেই। এটা আল্লাহর পক্ষ থেকে তো ফয়সালা করা, সে ইবাদত পাবে না, তাকে ইবাদত থেকে বঞ্চিত করে দেওয়া হবে। মুআজ্জাজ হাজিরিন, যদি দেখেন তাহাজ্জুদ পড়তে পারছেন না, তাহলে বুঝবেন নিশ্চয়ই কোনো পাপ আছে, পাপ করছেন। যদি দেখেন যে জামাতের সাথে নামাজ পড়তে ভালো লাগে না, তাহলে বুঝবেন আপনি কোনো পাপের সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যদি দেখেন খুতবা মজা লাগে না, তাইলে
বিভিন্ন কারণ হইতে পারে। একটা হলো আমরা ভালো মজা লাগার খুতবা দিতে পারি না, সেটা তো একটা আছেই, আমাদেরটা মেনে নিচ্ছি। আরেকটা নিজের কারণ আছে, সেটাও মনে করবেন। সেটা হলো কি, যে মজা লাগার জন্য আমার কানটা যেমন থাকা দরকার ছিল, পাপ মুক্ত যেমন থাকা দরকার ছিল, আমি সেরকম নাই। যদি দেখেন খুতবা শুনলে খালি অ্যালার্জি আর চুলকানি হয়, তাইলে বুঝতে হবে বেগুন খাইছেন আপনি বেগুন খাইছেন, চিংড়ি মাছ খাইছেন, বুঝে নিয়েন। হারাম খাইছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, রাষ্ট্রের সম্পদ মেরেছেন, জাতির সাথে দেশের সাথে গাদ্দারি করেছেন, অথচ এই দেশটাকে স্বাধীন করার জন্য কি পরিমাণ রক্ত ঝরেছে। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার ভাই বোনের, যদি ইবাদত করতে চান, যদি ইবাদত করতে চাই, ইবাদত যদি মজা পেতে চাই, তাইলে গুনাহ ছেড়েই দিতে হবে। অনেকগুলো কথা ছিল, এই পয়েন্টটা থেকে আগামী সপ্তাহে কিছু রিপিট করব। হাসান বসরি, যার নাম আপনারা শুনেছেন, এক ব্যক্তি তার কাছে আসলো, আয়েশা বলল, ইয়া আবা সাঈদ, ও আবু সাঈদ মানে সাঈদের বাবা হাসান বসরি, তাকে বলল যে ইন্নী আবিতু মুআফা ওয়া উহিব্বু কিয়ামাল লাইল, আমি সম্পূর্ণ সুস্থ রাত্রে শুইছি, হ্যাঁ, এবং মনের ভিতরে কামনা হলো তাহাজ্জুদে উঠবো, ওয়াইদু তুহুরি, পানি টানি সব রেডি করে রাখছি, ফামা বালিলাকুম, কি হয় যে উঠতে পারি না তাহাজ্জুদের সময়, কেন তাহাজ্জুদ পড়তে পারি না? তখন হাসান বসরি, তো হাসান বসরি তো আর আমার আপনার মতো লোক না, তখন তিনি বললেন, যুনুবুকা কাইয়াদাতকা, তোমার গুনাহ তোমারে বাইন্ধা রাখে, তোমার গুনাহ তোমারে বিছনার সাথে আটকে রাখে। তাহলে তাহাজ্জুদে পারছি না, তাহাজ্জুদে উঠতে পারতেছি না গুনাহের কারণে। মুআজ্জাজ হাদিরিন, ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হরিমতু কিয়ামাল লাইলি মাররাতান বিযামবিন আযনাবতুহু, আমি জীবনে একটা গুনাহ করছিলাম, কি সুন্দর একটা গুনাহ করছিলাম, এরপরে আমি এক রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। তা এছাড়া তো এত বেঁচে থাকতেন, হয়তো কোন রকম একটা গুনাহ করছেন, যখন তাহাজ্জুদ পড়তে পারেন নাই, নিজের মূল্যায়ন করছেন, আমি একটা গুনাহ করছিলাম, তো এই কারণে তাহাজ্জুদ আর পড়তে পারলাম না। আল্লাহু আকবার, কি সুন্দর! যদি আজকে এখানে দাঁড়ায় বলতে পারতাম জীবনে 1000 গুনাহ করছি, তাইলে নিজের ধন্য মনে করতাম। কত লক্ষ কোটি গুনাহ, তার কি হিসাব আছে? আল্লাহ আমাদেরকে মাফ করেন। সুলাইমান আদ-দারানি তিনি বললেন, লা তাফুতু আহাদান সালাতু জামাআ ইল্লা বিযামবিন, একজন ব্যক্তির যদি জামাতের নামাজ ছুটে যায়, এটা অন্য কোনো কারণে না, এটা তার গুনার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহমুক্ত থাকার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রাহিম।